সকালে আমি নিজেকে প্রতিজ্ঞা করি কিছু একটা হওয়ার, কিছু একটা করার। প্রত্যেকটা সকালে আমি যুদ্ধ ঘোষণা করি আমার কষ্টের বিরুদ্ধে, আমার ব্যর্থতার বিরুদ্ধে। আমি জানি তারা অত সহজে হার মানবে না, কিন্তু আমার ইচ্ছা, আমার মনের জোর, আমার শেষ রক্তবিন্দু লড়ে যাওয়ার ক্ষমতা দিয়ে কষ্ট আর ব্যর্থতাকে হার মানাবই। কারণ আমি জানি আজ আমি যেটা করব ফল আগামীকাল পাবই পাবো। প্রত্যেকটা দিন আমি ভাবি যদি কাল আমার শেষ দিন হতো তাহলে আমি কি করতাম, আমি কিভাবে উপভোগ করতাম আমার জীবনের শেষ দিন। আর তাই আমি সেই কাজই করতে থাকি যে কাজের জন্য আমার মৃত্যু হলেও আমার কাজের জন্য আমাকে মনে রাখবে। কিন্তু সেই মুহূর্তেই ভয় দেখাতে থাকে কষ্ট, ব্যর্থতা আর এই সমাজ। কিন্তু না, এত তাড়াতাড়ি হেরে গেলে হবে না। আমি লড়াই করব, আমি লড়াই করতে থাকবো যতক্ষণ না শীর্ষে পৌঁছাবো। আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি হার স্বীকার করব না। সফলতা, 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 এই সফলতা এক শুধু শব্দই থেকে যাবে যদি এর সঠিক মর্যাদা না দিতে পারি। আর সে 7 কোটি মানুষ এসে বলবে ইউ আর এ লুজার, আমি এটা কোনোদিনই মেনে নিতে পারবো না। তাই জান যাবে, মান যেন না যায়। আমি জানি ব্যর্থতা প্রত্যেকটা পদে পদে আমাকে হার মানানোর জন্য চেষ্টা করবে, কিন্তু ওই যে আমি পিছু হাঁটছি না, সে যদি পর্দগোগ্র হয় তাহলে আমিও শালা কালকে উঠে। আমিও তো 5 জনের মতো নই যে অত সহজে হার মেনে নেব। যদি ইট মারে তাহলে পাটকেল তো মারবই। বন্ধু, কঠিন সময়কে দেখে নিজের স্বপ্ন উদ্দেশ্যে বদলিও না। যদি জীবনে কিছু পেতে চাও তাহলে পরিকল্পনা বদলাও, উদ্দেশ্য না। জাহাজ সব থেকে সুরক্ষিত থাকে সমুদ্রের ধারেই, কিন্তু জাহাজ সমুদ্রের ধারে না, বরং গভীর সমুদ্রে চলার জন্য তৈরি হয়ে থাকে। ঠিক একইভাবে সমুদ্রের ধারে দাঁড়িয়ে তুমি শুধু সমুদ্রের জলই দেখতে পাবে, কিন্তু ওই সমুদ্রের থেকে কিছু পেতে হলে সেই জলে তোমাকে ঝাঁপ দিতে হবে। হয় তুমি বাহানা বানাও আর নয়তো রাস্তা। তবে শুধু যদি বাহানায় বানাতে থাকো তাহলে তার পরিণামে তুমি কোথাও পৌঁছতে পারবে না। ভরসা যদি শুধু উপরওয়ালার কাছেই থাকে তাহলে ভাগ্য যা লেখা আছে তুমি তাই পাবে। আর ভরসা যদি নিজের উপর থাকে তাহলে উপরওয়ালার ভাগ্য সেটাই লিখবে যেমনটা তুমি চাইবে। যে পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পারে সে ব্যর্থতাকে হারাতে পারে। দূর থেকে আমরা সব দরজা বন্ধ দেখতে পাই, কারণ সফলতার দরজা আমাদের জন্য তখনই খোলে যখন আমরা তার একেবারে কাছে চলে যাই। কঠিন সময় আমাদের জীবনকে নষ্ট করতে আসে না, বরং সেটা আসে আমাদের ভিতরে লুকানো শক্তি ও ভয়কে বের করার জন্য। কঠিন সময়কে বুঝিয়ে দাও যে তুমি তার থেকেও কঠিন। বন্ধু, আমাদের জীবনে সমুদ্রের মতো বড় বড় ঢেউ আসবে, কিন্তু তার সাথে লড়াই করে যে আগে এগোবে সে জীবনে সফল হবে। লোক আমাদের সম্বন্ধে কি ভাববে এটা যদি আমরাই ভাবতে থাকি তাহলে তারা কি ভাববে? ভিড় সবসময় সেই রাস্তাতেই চলতে থাকে যে রাস্তা সহজ হয়, কিন্তু তার মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক রাস্তাতেই চলতে থাকে। সেই জন্য নিজের রাস্তা তুমি নিজেই বাছো, কারণ তোমার থেকে ভালো তোমাকে আর কেউ জানে না। মুশকিল সময় পালিয়ে যাওয়া খুবই সহজ হয়, তবে সফলতা পেতে হলে তোমাকে তার জন্য পরীক্ষা দিতে হয়। ভীতু মানুষরা বিশেষ কিছুই পায় না জীবনে, আর সাহসীরা ছিনিয়ে নেয় যা চায় তারা তাদের জীবনে। একটা সকাল শুধু তারিখ পরিবর্তন করে না, পরিবর্তন করে আমার জীবনকেও। কারণ প্রত্যেকটা সকালে আমি নিজেকে প্রতিজ্ঞা করি কিছু একটা হওয়ার, কিছু একটা করার। প্রত্যেকটা সকালে আমি যুদ্ধ ঘোষণা করি আমার কষ্টের বিরুদ্ধে, আমার ব্যর্থতার বিরুদ্ধে। আমি জানি তারা অত সহজে হার মানবে না, কিন্তু আমার ইচ্ছা, আমার মনের জোর, আমার শেষ রক্তবিন্দু লড়ে যাওয়ার ক্ষমতা দিয়ে কষ্ট আর ব্যর্থতাকে হার মানাবই। কারণ আমি জানি আজ আমি যেটা করব ফল আগামীকাল পাবই পাবো। প্রত্যেকটা দিন আমি ভাবি যদি কাল আমার শেষ দিন হতো তাহলে আমি কি করতাম, আমি কিভাবে উপভোগ করতাম আমার জীবনের শেষ দিন। আর তাই আমি সেই কাজই করতে থাকি যে কাজের জন্য আমার মৃত্যু